নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ বানাবো আমি ফুচকা, একেবারে কুরকুরি, একদম সহজ রেসিপি, তোমরাও সহজেই বানিয়ে ফেলতে পারবে। বাস ভিডিওটাকে প্রথম থেকে তোমরা স্কিপ না করে লাস্ট অবধি ভিডিওটাকে দেখতে থাকো আর পারফেক্টভাবে ফুচকা বানিয়ে ফেলো। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা বানাবো ফুচকার ডোটাকে। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা আর আধা কাপ সুজি। দুটাকে একসাথে মিশিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো মতো মেখে নেব। মেখে একটা শক্ত ডো বানিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপর বানিয়ে নেব ফুচকার জলটাকে। তার জন্য এখন আমি একটা চাটনি বানাবো। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমার গাছের, তাই এত তাজা তাজা। তারপর দিয়ে দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি নিয়ে নেব একটা বড় বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে জল। জলের সাথে আমি এখন তেঁতুল মিশিয়ে দেব। তেঁতুলটাকে আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন জলের সাথে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব চাটনি যে বানিয়েছিলাম সেটাকেও জলের সাথে ভালো মতো মিশিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি বিট নুন, তারপর লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, শেষে একটু চিনি। সব কিছুকে একসাথে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তোমরা চাইলে এখানে একটু লেবুও দিতে পারো, আমার ঘরে ছিল না তাই আমি দিচ্ছি না। রেডি হয়ে গেছে ফুচকার জল। এখন আমি আলুটাকে রেডি করে নেব। প্রথমে আমি আলুটাকে একটু কেটে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে আমি এখন প্রেসারের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি জল, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে 3-4টা সিটি দিয়ে দেব। আলুটা এদিকে সেদ্ধ হতে থাকুক আর ওদিকে আমার ফুচকার ডোটাকে 2 ঘন্টার মতো রেস্টে রাখাও হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও ফুচকার ডোটাকে এরকম 2 ঘন্টার মতো অবশ্যই রেখে দেবে, নয়তো ফুচকাটা কুরকুরে হবে না। তারপর আমি ফুচকার ডো থেকে ছোট ছোট করে চাকু দিয়ে লেচি করে নিয়েছি আর বেলে নিয়েছি। ছোট ছোট করে নিয়েছি যাতে সবগুলো একসমান হয়। তোমরা চাইলে বড় করে বেলে তারপর গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারো। এখন আমার সবগুলো ফুচকার লেচি বেলা হয়ে গেছে, একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন ফুচকাগুলো ভাজার পালা। একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হওয়ার পর এখন আমি এক এক করে ফুচকাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে আর আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। তারপর আমি এপিট ওপিট করে লাল লাল করে ফুচকাগুলোকে ভেজে নামিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে ফুচকাগুলোকে দিচ্ছি যাতে সবগুলো ফুলে ওঠে। এখন আমি আরও কয়েকটা ফুচকা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, অনেকেই ভাবে ফুচকা বানানো অনেকটাই কঠিন আর অনেকেরই ফুচকা ফুলে না, পুরির মতো হয়ে যায়। আমার এই রেসিপিটা দেখলে গ্যারেন্টি দিচ্ছি ফুচকা হবেই আর কুরকুরেও হবে আর এমন ফুলকো ফুলকোও হবে। এখন আমার ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে। তোমরা তো শুনতেই পাচ্ছ কতটা কুরকুরে হয়েছে। ফুচকা রেডি হয়ে গেছে, ফুচকার জলও রেডি হয়ে গেছে। এখন ফুচকার আলুটাকে রেডি করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি আমি আলু সেদ্ধ, তারপর নিয়ে নিয়েছি মটরটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, বিট নুন আর দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। সব কিছুকে আমি একটু শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্প। দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা ফুচকা ভেঙে আবার একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, তো তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো। আমার মেয়ে পেঁয়াজ পছন্দ করে তাই আমি একটু দিয়ে দিয়েছি। এখন আলুটাকে ভালো মতো মেখে নিলেই ফুচকার আলু রেডি। তাহলে বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি ফুচকা। ফুচকা, আলু, জল সব একসাথে রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো ফুচকা, আর ভালো লাগলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।